তো দেখতে পাচ্ছ আজকে হিউজ মেনু নিয়ে চলে এসেছি। আজকে সিম্পল মেনু করা হয়েছে, না মাছ মাংস আছে কিছু নেই। তো একদম সিম্পল মেনু আনা হয়েছে, কারণ আমাদের শরীর ঠিক নেই। কদিন ধরে ভিডিও দিতে পারছি না, তোমরা দেখলে তোমরা বুঝতে পারছো। ওই জন্য আমরা কদিন ভিডিও দিতে পারছিলাম না, দুজনেরই খুব মানে শরীরটা খারাপ হয়ে গেছিল। তো এবার আমরা যেমন আমরা ভিডিও দিই সেরকমই ভিডিও আসতে চলেছে। তো এখন আমরা একটু ঠিক আছি। তো চলো আজকে মেনুটি কি কি নিয়েছি না একবার বলে দাও। আছে ভাত, আছে শিম ভাজা, পোস্তর বড়া, এটা সব 5 বিশেলি একটা স্টু টাইপের আছে, ভেজিটেবল স্টু। ভেজিটেবল। এখানে আছে ধোকার ডালনা, আমার আছে মাশরুম কারি আর ডিম মানে এগ, মানে বয়েলড এগ। মায়ের আজকে নিরামিষ, শনিবার, তো তার জন্য মায়ের ডিম খাই না আজকে। অ্যাকচুয়ালি মায়ের নিরামিষ, তো মা নিরামিষ পদ নিয়েছে আর আমি ডিম একটা এক্সট্রা করে নিয়েছি, বয়েলড এগ। তো আজকে এটাই হচ্ছে সিম্পল মেনু। তো এটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে আর পানিশমেন্টও রয়েছে। তো চলো আজকে স্টার্ট করা যাক এই ভিডিওটা। হ্যাঁ, স্যালাডটা নিয়ে নি, নাহলে আবার আমাদের অসুবিধা হয়ে যাবে। আমার একদম আজকে খাওয়ার মানে ইচ্ছা নাই, খাওয়ার একদম পেট ভর্তি, মানে খেতে পারবো না সেরকম অবস্থা। মানে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা খেতে পারছি না। প্রথমে ভেজিটেবল স্টু দিয়ে খাই, আর এই যে গোটা একটা পেটে আর একদম গরম গরম ভেজিটেবল স্টু, আর এই যে পোস্তের বড়া। শিম ভাজা, শীতকালে ভেজিটেবল খেতে আমার খুব ভালো লাগে, কারণ নানা রকম ভেজিটেবল পাওয়া যায় এই টাইমে। মাছ মাংস ডিমের থেকে আমার সবজিটা বেশি খেতে ভালো লাগে। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় তো। ও খেতেও ভালো লাগে। আর ভেজিটেবল স্টু খেতে ভালো লাগে। কমেন্ট করে জানিও। দারুণ হয়েছে ঝোলটা, এক্সেলেন্ট। ওই যে ফুলকপি, শীতকালের প্রিয়, এই যে সিম, এই যে সিম নিয়ে নিচ্ছি আমি। স্টুটা আমার খাতাম, তো আমি এটা নামিয়ে দিলাম পাত্রটা। দেখো সব সবজি, দারুণ দারুণ।
এবারে ধোকার ডালনা নিচ্ছি। আমি নিচ্ছি ডিম, এই যে মাশরুমের লঙ্কা, সিম্পল মাশরুমের ঝাল, যেটাকে আমরা বাঙালি স্টাইল ছাতু ঝাল দেওয়াও বলি বাংলাতে। পোস্তের বড়া, ওকে বললাম যে আজকে আমি খেতে পারবো না, কারণ আমার জিভে কোনো টেস্ট নেই। আমি এতগুলো জিনিস খেলাম, কোনো স্বাদ পাইনি আমি। আর নিরামিষ তো ওই জন্য আমি জিতে গেছি। মাছ মাংস হলে কিন্তু আমি জিততে পারতাম না, খেতে পারতাম না। আজকে অ্যাকচুয়ালি আমার খাওয়ার কোনো রুচি ছিল না, আমার তাই ভালো লাগছিল না, একই অবস্থা শরীরে, কিন্তু তো বন্ধুরা মা জিতে গেল, আমি হেরে গেলাম। তো আমি আমার খাবার কমপ্লিট করতে পারলাম না, মানে একটুর জন্য, মানে মা আগেই শেষ করে দিল আর আমি ডিমটা শেষ করতে পারলাম না, ঠিক আছে। তো তো চলো বন্ধুরা, মা আমার পানিশমেন্ট নিয়ে আসুক, তাও তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, তো আমরা চলে এসেছি পানিশমেন্ট নিয়ে, মা আমার পানিশমেন্ট নিয়ে চলে এসেছে। এই দেখো রসগোল্লা, 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 রসগোল্লার সঙ্গে কাসুন্দি। হ্যাঁ, এই রসগোল্লাটা হাফ হাফ করা হবে, একটা রসগোল্লা আমাকে খেতে হবে কাসুন্দি দিয়ে, আর মা খাবে শুধু। যেহেতু মা জিতেছে আর যেহেতু মায়ের জন্য এই গিফট আছে, আর আমার জন্য পানিশমেন্ট, মায়ের জন্য গিফট, তো খেতে হবে। তো চলো, আমি পানিশমেন্টের জন্য রসগোল্লাটা আমি আদি করে নি আর লাগিনি কাসুন্দিটা। তো মা আমি পানিশমেন্ট নিই, একদম গরম গরম আছে। এই যে আমার হাফ রসগোল্লা, রস করছে, কাসুন্দিটা খুলে নি, ওটার সঙ্গে লাগিয়ে নি একবারই, পর 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 পর। তো এই হচ্ছে আমার পানিশমেন্ট, কাসুন্দি আর এই যে মিষ্টি রসগোল্লা, বাঙালির ফেভারিট রসগোল্লা। তো মায়ের সাথে যে মিনি টস, আমার পানিশমেন্ট খাও।
আমি সুগার আছে তো ওই জন্য কম খাচ্ছি। হ্যাঁ, কোনদিন খেও না, রেড মিষ্টি স্বাদটাই চলে যাবে। কোনদিন খেও না, হাতে হাতে শুধু মিষ্টি খাবে, শুধু কাসুন্দি খাবে, আর মিষ্টির সঙ্গে কাসুন্দি কোনদিন খেও না। তো বন্ধুরা আমি আমার পানিশমেন্ট নিয়ে নিয়েছি। তো এইটাই বলো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর নোটিফিকেশনে বেল আইকনটা দাবাতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও হারিয়ে যাবে, সেটা কিন্তু অলওয়েজ দাবি রেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, তো পানিশমেন্টটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর আমাদের কিছু পানিশমেন্ট সাজেস্ট করো তোমরা, আমরা সেই পানিশমেন্ট না কি কি দেবো, সেই পানিশমেন্ট গুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, আর তোমাদের নামটা মেনশন করা হবে। তো আজকের মতো